এটি হলো মুক্তাগাছার জমিদার বাড়ি। এটি বাংলাদেশের প্রাচীন বাড়ির মধ্যে একটি বাড়ি। এই বাড়িটি ১৭২৭ সালে তৈরি করা হয়েছিল। আজ পর্যন্ত বাংলাদেশের যত প্রাচীন বাড়ি রয়েছে তার মধ্যে এই বাড়িটি হলো একটি বাড়ি। তো চলুন আজকে এই বাড়িটি আমরা ঘুরে দেখি এবং এই বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানি। মুক্তাগাছা জমিদার বাড়ি, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলাধীন মুক্তাগাছা উপজেলার সদরে মুক্তাগাছা জমিদার বাড়ি অবস্থিত। সুবিশাল জমিদার বাড়ির প্রধান প্রবেশ তোরণে পশ্চিম দিকে ৮টা আনি প্রাসাদের অবস্থান। ময়মনসিংহ জমিদারি প্রতিষ্ঠাতা সিকির্য আচার্য চৌধুরী ১৭২৭ সালে আলীবর্দী খাঁর সময়ে এ জমিদারি বন্দোবস্ত পান। ১৯ শতক থেকে ২০ শতকের মাঝামাঝি সময়ে এই জমিদারির উত্তরাধিকারীগণ অন্যান্য স্থাপত্যশৈলীতে বিভিন্ন স্থাপনাসমূহ নির্মাণ করেছেন। জমিদার বাড়িটির মধ্যে দুর্গা মন্দির, রাজেশ্বরী মন্দির, তোষাখানা, লোহার নির্মিত দ্বিতল্য হাওয়াখানা সহ বেশ কয়েকটি ভবন রয়েছে। নাটক মন্দিরের পশ্চিমাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চালয়ের জন্য ছিল ঘূর্ণায়মান মঞ্চ। প্রাসাদ প্রাঙ্গণের বাইরে রয়েছে হররামশের মন্দির, পাথরের শিব মন্দির, জোড়া মন্দির ও ৩ শিব মন্দির, যা অত্যাবধি তৎসময়ে প্রত্ন ঐতিহ্য বহন করে চলেছে। ১৯৯৩ খ্রিস্টাব্দে এ মুক্তাগাছার ৮ আনি জমিদার বাড়ি সহ পার্শ্ববর্তী ৪টি মন্দির প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। আমরা এতক্ষণ মুক্তাগাছা জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানলাম। এখন আমরা মুক্তাগাছা জমিদার বাড়ির কিছু দৃশ্য দেখে নিই। আপনারা মুক্তাগাছা জমিদার বাড়ির এই দৃশ্যগুলো অবশ্যই দেখতেই পাচ্ছেন। এখানে সুন্দর সুন্দর কিছু পোড়ামাটিক জিনিস রয়েছে, যেগুলো পুরাকীর্তি নামেও পরিচিত। এই পুরাকীর্তিগুলো আসলেও দেখতে সুন্দর, কিন্তু জমিদার বাড়িতে দেখার মতো বেশি কিছু নেই। আপনারা যারা দূর দূরান্ত থেকে মুক্তাগাছা জমিদার বাড়িতে আসতে চান, তাদেরকে আমি বলতে চাই আপনারা এখানে না আসে অন্য কোনো জায়গায় চলে যেতে পারেন, সেখানে আপনাদের জন্য আরো ভালো কিছু থাকতে পারে। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।